আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আকারে স্বাগত বক্তব্য শুনলাম। নেত্রকোনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আছেন ইতিমধ্যে আমাদের নেত্রকোনা কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব এখানে আছেন। সামনে উপবিষ্ট বিভিন্ন যে পরিবেশ সৃষ্টি করা দরকার ছিল সেটা কিন্তু আমরা করতে পারি নাই। বিশেষ করে আমি দু একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربي আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও, টুকরা বানিয়ে দাও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দাও। ধন্যবাদ করছেন, দেশের জন্য দ্বীনের জন্য অনেক খেদমত করেছেন ওনার জন্য। আল্লাহ এই সবগুলোকে সামনে রেখে তোমার কাছে খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অত্যন্ত প্রিয়জন, আপনজন, শ্রদ্ধাভাজন তারা কিভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছিলেন বিগত দিনে সেগুলি ওনাদের কাছ থেকে শুনেছেন। আমি আর সেই দিকে যেতে চাচ্ছি না, কারণ আমাদের অতীত যা ঘটেছে সেই অতীত থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই, কিন্তু অতীতকে আমরা ধরে রাখতে চাই না। শুধু অতীত থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনে আমরা সুন্দর বাংলাদেশে আমরা একত্রে বসবাস করতে চাই। সম্মানিত আলেম ওলামাগণ যারা আছেন, যে জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঢাকায় ওলামা মাশায়েখগণকে নিয়ে একটা সমাবেশ হয়েছিল। সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার তার পক্ষ থেকে তারা বক্তব্য দিয়েছিলেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে যারা আমার ডাকে অল্প সময় কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সম্পূর্ণ নোটিশে আপনারা বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে হাজির হয়েছেন, সেই জন্য আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ, ওনার জন্য দলমত নির্বিশেষে সারা দেশবাসী এবং আন্তর্জাতিকভাবেও বিভিন্ন দেশে ওনার জন্য দোয়া হচ্ছে এবং আপনারাও প্রাণ খুলে ওনার জন্য দোয়া করবেন। উনি যেন আমাদের মাঝে অচিরেই সুস্থ হয়ে ফিরে আসেন, কারণ ওনার মতো একজন রাজনৈতিক মুরব্বী আমাদের এই মুহূর্তে এই সংকটকালী দেশে খুবই দরকার। সম্মানিত উপস্থিতি, আমরা জাতীয় পর্যায়ে কিছু বিষয় নিয়ে দু একটা কথা বলে আমি আমার স্থানীয় পর্যায়ে দু একটা বিষয় নিয়ে কথা বলবো। ইতিমধ্যে আমরা দেখেছি যে আপনাদের বিশেষ করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অতীতে যেভাবে দলীয়করণ করে শুধু মাদ্রাসা শিক্ষা না, সমস্ত শিক্ষা ব্যবস্থায় তারা ধ্বংস করে দিয়েছিল। তারা প্রত্যেকটা প্রতিষ্ঠানে দলীয় আধিপত্য বিস্তার করে তারা সেইগুলিকে তাদের নিজস্ব সম্পদ হিসেবে তারা পরিণত করেছিল। আমরা চাই এই মসজিদ, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, সেইগুলি এই রাজনৈতিক বলয় থেকে বের হয়ে যে যেখানে যোগ্য, যাকে এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করতে দিলে সেই প্রতিষ্ঠানের উন্নতি হবে, মানুষের কল্যাণ হবে, শিক্ষার মান বাড়বে, সেই সমস্ত ব্যক্তিবর্গ দিয়েই কিন্তু এই প্রতিষ্ঠানগুলি চালানো উচিত আমি মনে করি।